আপনারা জানেন সারা পৃথিবীর সব সমাজেই, এমনকি অমুসলিম সমাজেও একজন মানুষ তার দুজন সঙ্গী যদি রাখেন, অর্থাৎ স্ত্রী আর তাদের কাছে যদি তাদের ভাষায় যদি আমরা গার্লফ্রেন্ডের কথা বলি, যে দুজন রাখেন, তো এটাকে অনৈতিক মনে করা হয়, এটাকে অন্যায় মনে করা হয় সকল সমাজে। যারা অমুসলিম, যারা অবিশ্বাসী, তারাও এটাকে অন্যায় মনে করে। তো আমি যদি এটাকে একটু ভিন্নভাবে বলি, আপনি একজন তরুণ, আপনার যদি আল্লাহ তাআলা নসিবে রাখেন, আপনি বেঁচে থাকেন, আপনার ইনশাআল্লাহ একজন স্ত্রী হবে, জীবন সঙ্গিনী আসবেন। আপনার এখনকার সময়টা, অর্থাৎ বিবাহের আগের সময়টা যদি আপনি বিভিন্ন নারীদের সাথে আপনি সম্পর্ক করেন, আমি মেয়েদের কথা একই কথা বলছি, মেয়েরা যদি ছেলেদের সাথে সম্পর্ক রিলেশন করে, এবং এই রিলেশনগুলো আপনার স্ত্রী যিনি হবেন তিনি যদি এখন আপনার কাছে থাকতেন অথবা আপনি তার কাছে থাকতেন, তাহলে কিন্তু নিশ্চয়ই এগুলো সহ্য করতেন না। তাহলে আপনার নিজের চরিত্রকে, আপনার যৌবনকে, আপনার জীবনকে আপনি এমন কাজে ব্যয় করছেন যা আপনার জীবন সঙ্গিনী, আপনার জীবন সঙ্গী যার জন্য আপনি অপেক্ষা করছেন, যিনি আপনার জন্য অপেক্ষা করছেন, তিনি পছন্দ করছেন না। তাহলে এই কাজটাকে আপনি কিভাবে যৌক্তিক বলতে পারেন? এই কাজটাকে কিভাবে আপনি সঠিক মনে করতে পারেন? এই কাজটাকে আপনি কোন যুক্তিতে দাঁড় করাতে পারেন? দেখুন, বিবাহ বন্ধনের বাঁধ যারা তুলে দিয়েছে, আপনি চায়নার কথা আমার চাইতে নিশ্চয়ই ভালো জানেন। চায়নার মতো একটা দেশ, এত পপুলেশনের দেশ, জন্মের হার কোনোভাবে কোনো মেকানিজমে বাড়াতে পারে